ফরাক্কার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানালো বিজেপি। শনিবার সকালে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক অয়ন ঘোষ ফরাক্কা থানায় লিখিতভাবে এই আবেদন জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত 14 তারিখ ফরাক্কার বিডিও অফিসে অবস্থিত এসআইআর সেন্টারে হামলার ঘটনায় বিধায়ক মনিরুল ইসলামের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে মনিরুল ইসলামের বিরুদ্ধে উপযুক্ত ধারায় এফআইআর রুজু করার দাবি জানিয়েছে বিজেপি। শোনাবো আপনাদের বিজেপির জেলা সম্পাদক অয়ন ঘোষের কথা। যেভাবে দীর্ঘদিন ধরে ফারাক্কার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছেন, 21 সালে তৃণমূলের বহিরাগত বিধায়ক জিতে যাওয়ার পর মনিরুল সাহেব, তারপর থেকে ফারাক্কার যে চিত্র সেটা অন্যরকম হতে শুরু করেছে। আর প্রতিনিয়ত উনি উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং সাম্প্রদায়িক একটা চেষ্টা চলছে 26 বিধানসভা ভোটের আগে। তাই ফারাক্কার শান্তিপূর্ণ মানুষ এই ধরনের কার্যকলাপে যুক্ত যাতে না হয় এবং ফারাক্কার বিধায়ক মানুষকে যেভাবে ভুল বার্তা দিচ্ছেন যে এসআইআর এর মাধ্যমে রামের নাম বললে এমনিতেই ছাড় আছে এবং রহিমের নাম বললে নাকি 14 পুরুষের সমস্ত কিছু তথ্য নিয়ে আসতে বলছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এখানে যে মতো মুসলিম ভাইদের ডাকা হচ্ছে সেই মতো হিন্দু ভাইদেরও ডাকা হচ্ছে। আমরা ফারাক্কার মানুষ একে অপরের ধর্মকে সম্মান করে চলি, একসঙ্গে চলার চেষ্টা করি। ফারাক্কাকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ফারাক্কার বিধায়ক এবং প্রতিদিন উনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যাতে ফারাক্কাকে অগ্নিদগ্ধ করার একটা ধামকি উনি দিয়েছেন। অগ্নি চারিদিকে আগুন জ্বালানোর একটা কথা বলেছেন, তারপরে উনি বলেছেন ফারাক্কা স্তব্ধ করে দেওয়ার কথা। উনি শামচেরগঞ্জে যেটা করে এসেছেন, রক্তে মাটিকে লাল করে শামচেরগঞ্জ থেকে উনি এসে ফারাক্কাতেও সেরকম একটা কিছু করার চেষ্টা করছেন। ফারাক্কার বুদ্ধিজীবী মানুষ, ফারাক্কার শান্তিপ্রিয় মানুষ এই ধরনের কথায়, বিধায়কের কথায় কান দেবেন না। এবং ফারাক্কা আমরা আগে যেভাবে বসবাস করে এসেছি আমরা এখনো সেভাবে বসবাস করব। তারপরেও যদি ফারাক্কার বিধায়ক এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং সেই রকম চেষ্টা করেন, তাহলে ফারাক্কার মানুষ ওই যে আগুনটা জ্বালাবে সেই আগুনে বিধায়ককে জ্বালিয়ে দেবে। প্রথমত উনি যে সংবিধানের শপথ নিয়ে আজকে সংবিধানকে খোলামখুলি ভাবে উল্লঙ্ঘন করলেন। ব্লক হচ্ছে একটা পাবলিক প্রপার্টি, এখানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আজকে ব্লকের উন্নয়ন হচ্ছে। সেই জায়গাতে একজন সংবিধানের শপথ নিয়ে একজন বিধায়ক কি করে তার নেতৃত্বে ভাঙচুর করাতে পারে, তার তীব্র প্রতিবাদ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই এবং এর নিন্দা জানাই। ফারাক্কার মানুষকে, ফারাক্কার জনসাধারণকে কালিমালিপ্ত করেছেন এই বিধায়ক, যেটা দীর্ঘদিন আমাদের এই ফারাক্কায় ছিল না। আর নির্বাচন কমিশন হচ্ছে ভারতবর্ষের একটা স্বাধীন সংস্থা। আজকে নির্বাচন কমিশন কি করবে না করবে সেটা উনি নির্বাচন কমিশন দেখবেন, উনি স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবে। এখানে বিজেপিকে টেনে নিয়ে আসার কি দরকার আছে? বিজেপির কথা মতো নির্বাচন কমিশন চলে, তাহলে হিন্দুদেরকে কেন ডাকা হচ্ছে? এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল। বিজেপির তরফ থেকে যে বিষয়টা সামনে আনা হয়েছে তার বিরুদ্ধে এবার তৃণমূল কিন্তু রীতিমতন ক্ষোভ উগরে দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে মনিরুল ইসলাম তিনি কিন্তু বলছেন যে বিজেপি কি বললো তাতে তার কিছুই যায় আসে না। কি বলছেন মনিরুল ইসলাম, শোনাবো। বিজেপির আমি কোনো উত্তর দেব না, কারণ বিজেপির দ্বারাতেই পরিচালিত হচ্ছে, বিজেপির উংলি হিলনেই এইসব গলা হচ্ছে। আমি নিন্দা জানাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ এই জনসাধারণকে যাদের ভোট নিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন তাকেই 10 বছর আগে লাইনে দাঁড়িয়েছিল নোটবন্দির কারণে এবং এখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসাই সব লোককে আবার লাইনে ধরিয়েছে। সব তো সাধারণ মানুষ। উনি বলছেন কি 80% মানুষকে আমি বিনা পয়সায় রেশন দিই। তা আমার 80% মানুষই যদি ওর ভিক্ষা দয়া দানে বাঁচে, তাহলে আমাদের ইকোনমি, আমাদের জিডিপি কোথায় আছে? তাই সাধারণ মানুষের ভোট নিয়ে তুমি প্রধানমন্ত্রী হলো, স্বরাষ্ট্রমন্ত্রী হলো, আর আজকে তুমি সাধারণ মানুষকে বলছি তুমি ভারতের নাগরিক নয়। তাই আমাদের আন্দোলন চলবে। বিজেপি কি করলো না করলো আমার যায় আসে না, সবার জন্য আইন খোলা আছে। আর আমি জনপ্রতিনিধি, মানুষের জন্য আমাকে যদি জেলে যেতে হয় জেলে যাব, মানুষের জন্য যদি আমাকে বারবার এই আন্দোলন করতে হয়, মানুষের পাশে ছিলাম, আছি, আগামীতে থাকবো। আমার বক্তব্য স্পষ্ট, আমি জনসাধারণের পাশে আমি আছি। কে কি করলো ওটা আমার কি দেখার না।
ঘটনাকে কেন্দ্র করে ফরাক্কা এবং আশেপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসন পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে বলেও জানা গিয়েছে। এখন দেখার যে পুলিশ যা তদন্ত করছে সেই তদন্তে ঠিক কি উঠে আসে আর এই ঘটনায় প্রশাসন বা কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার। তবে যে বিষয়টা সামনে আসছে যে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে রীতিমতন রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। ফরাক্কার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানালো বিজেপি। শনিবার সকালে দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সম্পাদক অয়ন ঘোষ ফরাক্কা থানায় লিখিতভাবে এই আবেদন জমা দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে গত 14 তারিখ ফরাক্কার বিডিও অফিসে অবস্থিত এসআইআর সেন্টারে হামলার ঘটনায় মনিরুল ইসলামের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখারও অভিযোগ উঠছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর রুজু করার দাবি জানিয়েছে বিজেপি। অয়ন ঘোষের কথা আরও একবার শোনাবো আপনাদের। যেভাবে দীর্ঘদিন ধরে ফারাক্কার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছেন, 21 সালে তৃণমূলের বহিরাগত বিধায়ক ছেড়ে যাওয়ার পর মনিরুল সাহেব, তারপর থেকে ফারাক্কার যে চিত্র সেটা অন্যরকম হতে শুরু করেছে। আর প্রতিনিয়ত উনি উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং সাম্প্রদায়িক একটা চেষ্টা চলছে 26 বিধানসভা ভোটের আগে। তাই ফারাক্কার শান্তিপূর্ণ মানুষ এই ধরনের কার্যকলাপে যুক্ত যাতে না হয় এবং ফারাক্কার বিধায়ক মানুষকে যেভাবে ভুল বার্তা দিচ্ছেন যে এসআইআর এর মাধ্যমে রামের নাম বললে এমনিতেই ছাড় আছে এবং রহিমের নাম বললে নাকি 14 পুরুষের সমস্ত কিছু তথ্য নিয়ে আসতে বলছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এখানে যে মতো মুসলিম ভাইদের ডাকা হচ্ছে সেই মতো হিন্দু ভাইদেরও ডাকা হচ্ছে। আমরা ফারাক্কার মানুষ একে অপরের ধর্মকে সম্মান করে চলি, একসঙ্গে চলার চেষ্টা করি। ফারাক্কাকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ফারাক্কার বিধায়ক এবং প্রতিদিন উনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন যাতে ফারাক্কাকে অগ্নিদগ্ধ করার একটা ধামকি উনি দিয়েছেন। অগ্নি চারিদিকে আগুন জ্বালানোর একটা কথা বলেছেন। তারপরে উনি বলেছেন ফারাক্কা স্তব্ধ করে দেওয়ার কথা। উনি শামচেরগঞ্জে যেটা করে এসেছেন, রক্তে মাটিকে লাল করে শামচেরগঞ্জ থেকে উনি এসে ফারাক্কাতেও সেরকম একটা কিছু করার চেষ্টা করছেন। ফারাক্কার বুদ্ধিজীবী মানুষ, ফারাক্কার শান্তিপ্রিয় মানুষ এই ধরনের কথায়, বিধায়কের কথায় কান দেবেন না। এবং ফারাক্কা আমরা আগে যেভাবে বসবাস করে এসেছি আমরা এখনো সেভাবে বসবাস করব। তারপরেও যদি ফারাক্কার বিধায়ক এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং সেই রকম চেষ্টা করেন, তাহলে ফারাক্কার মানুষ ওই যে আগুনটা জ্বালাবে সেই আগুনে বিধায়ককে জ্বালিয়ে দেবে। প্রথমত উনি যে সংবিধানের শপথ নিয়ে আজকে সংবিধানকে খোলামখুলি ভাবে উল্লঙ্ঘন করলেন। ব্লক হচ্ছে একটা পাবলিক প্রপার্টি, এখানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আজকে ব্লকের উন্নয়ন হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।